তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। তো এটা একটু রিফ্রেশ দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে আমাদের কিন্তু ব্লু ভেরিফাইটা এনাবল হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসি আরও একটি ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই বা মেটা ভেরিফিকেশনটা করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি। যারা কোনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করাই নিতে পারবেন। আর আপনারাও ইচ্ছা করলে আমাদের থেকে আপনাদের অ্যাকাউন্টে মেটা ভেরিফাইটা করে নিতে পারবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তো ফার্স্টে আমি কিছু স্ক্রিনশট আগে নিয়ে নিই। তো এরপরে আপনারা ফার্স্টে চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টের সেটিংসে। আমি সেটিংসে চলে গেলাম। এরপর সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচে স্ক্রল করে এখানে যে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এখানে একটি ক্লিক করে দিবেন। তো এরপরে একটু স্ক্রল করবেন, তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে একটি ক্লিক করে দিবেন। আর এখানে আপনারা কিছু এখানে ফেসবুক থেকে কিছু মেসেজ আপনাদের দিবে যে আপনাদের অ্যাকাউন্টে মেটা অন করলে কী কী সুযোগ সুবিধা পাবেন। তো এরপরে এখানে আপনাদের একটু খেয়াল করবেন, আপনারা যদি ইচ্ছা করলে এখানে আপনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটাই একসাথে ভেরিফাই করতে পারবেন। তো আমি শুধু এখানে ফেসবুকটাই সিলেক্ট করলাম। তো এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পে টু গেট বেনিফিট, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এরপরে এখানে আপনারা আপনাদের কার্ড নাম্বারটি দিবেন, পরে এখানে আপনাদের এক্সপায়ারি ডেটটি দিবেন এবং লাস্টে আপনারা আপনাদের সিভিসি নাম্বারটা এখানে দিয়ে আপনারা এই যে কন্টিনিউ উইথ মেটা পে এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে আমার কার্ড নাম্বার সহ সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এরপর এখানে যে কন্টিনিউ উইথ মেটা পে এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে একটু অপেক্ষা করবেন। এরপর এখানে যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবে একটি ক্লিক করে দিবেন। তো আমাদের এখানে মেটা পেমেন্টটা সম্পন্ন হয়েছে। তো আমরা এখন আমাদের অফিসিয়াল অ্যাপসে যাব। এরপরে বাদবাকি কাজটুকু আমাদের অফিসিয়াল অ্যাপ দিয়ে সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু দিছে ফেসবুক থেকে কিন্তু একটা নোটিফিকেশান কিন্তু দিয়ে দিছে। তো আমি এখানে অফিসিয়াল অ্যাপসে অফিসিয়াল অ্যাপটি ওপেন করলাম। তো এরপরে এখানে আমি সেটিংসে যাব আর কি। তো এখানে সেটিংসে গেলাম, তারপরে এখানে সিমোর অ্যাকাউন্ট সেন্টার, তারপরে এই যে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এখানে ক্লিক করলাম। এরপর এখানে কন্টিনিউতে একটি ক্লিক করে দিব। তারপরে এখানে যে ফাঁকা বক্সটি আছে এটা আমরা পূরণ করে এই যে নেক্সট একটি ক্লিক করে দিব। এরপরে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টের নামটা ঠিক আছে কিনা। এখানে যদি ঠিক না থাকে তা আপনার ইচ্ছা করলে আপনাদের নামটা এখানে এডিট করতে পারবেন। তো আমার অ্যাকাউন্টের নামটা ঠিক আছে, এই জন্য আমি এখানে কনফার্ম প্রোফাইল নেম এখানে একটি ক্লিক করে দিব। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ফেসবুক কিছু ছবি এখানে দিয়ে দিবে যে কোন কোন ছবি আসলে ফেসবুক অ্যাকসেপ্ট করবে, তার এখানে একটা ডেমো তারা এখানে দিয়ে দিছে। তো এখানে নিচেরগুলো তারা কিন্তু অ্যালাউসও করবে না, আর উপরেগুলো অ্যালাউ করবে। তো আপনার যদি প্রোফাইল ফটো ঠিকঠাক থাকে তো আপনি এখানে কনফার্ম প্রোফাইল ফটো এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে যে সাবমিট দেখতে পাচ্ছেন এই সাবমিটে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে যে ডকুমেন্টটি আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো হতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে, এই জন্য আমি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সটে একটি ক্লিক করে দিব। এরপর এখানে টেক এ ফটো এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখানে নেক্সট একটি ক্লিক করে দিব। তারপর হয়তো ফেসবুকে হয়তো আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিবেন। এরপর আপনাদের সামনে আপনাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের সেই ডকুমেন্টটা আপনারা হাতে নেবেন, নেওয়ার পর আপনারা সেটা একটি ছবি উঠাবেন।
তো আমি ছবি উঠাই নিচ্ছি, আপনাদের উঠানো লাগবে না, জাস্ট আপনারা সামনে সেটা ধরে রাখবেন। ফেসবুক এটা অটো এটা আপনাদের ফেসবুক আপনাদের ডকুমেন্টের অটোমেটিক একটা স্ক্যান এখানে যে করে নিবে। তো আমি এখানে ধরে রাখতেছি। তো আমি এখানে ফার্স্টে একটি ফটো নিয়ে নিলাম। যদি আপনাদের ফটো যদি স্পষ্ট হয় তাহলে এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সটে একটি ক্লিক করে দিবেন। আর যদি ছবিতে কোনো সমস্যা হয় তাহলে আবার আপনারা রিটেক করতে পারবেন। তো আমি আবারও একটি ছবি এখানে উঠাই নিচ্ছি। তো এরপরে এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে, এই জন্য আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ছবিটা আবার উঠাই নেবেন। তো এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডকুমেন্টে সাবমিট হয়ে গেছে। তো আমাদের এবার অপেক্ষা করতে হবে যে ফেসবুক থেকে কখন আমাদের একটি রিভিউ দিবে। তো আমরা আসলে এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো ফেসবুক থেকে আমাদের রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। প্রায় 5 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের একটা নোটিফিকেশন আসছে মাত্র। তো আমাদের অ্যাকাউন্টে মেটা ভেরিফিকেশন অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের সময় লাগছে মাত্র 5 মিনিট। তো আমি একটু অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। তো এটা একটু রিফ্রেশ দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে আমাদের কিন্তু ব্লু ভেরিফাইটা এনাবল হয়ে গেছে। তো আমি একটু আপাতত কিন্তু দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু আমাদের ব্লু ভেরিফাইটা অন হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই এই পালে আপনাদের অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই বা মেটা ভেরিফিকেশনটা নিতে পারবেন। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকোয়েস্ট করাই নিতে পারবেন। আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে নেক্সট টাইমে কোন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা এগুলো একটু বলে দিলে আমার একটু সুবিধা হয়, তাহলে আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে সামনে ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো গাইজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।